গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ব্রেকফাস্ট করার টাইম নাই, আজকে আমি ফুল হাউসটা ক্লিন করব। তো মাথার ভিতরে ক্লিনিংটা ঢুকে গেছে, এটা না করা পর্যন্ত আমার শান্তি নাই। বাট ওয়েদারটা এরকম, আজকে ইনশাল্লাহ সানি হবে আশা রাখি। আর আমি অনেক বিজি থাকবো, অনেক, স্পেশালি ঘর ক্লিনিং, তারপরে বাইরে যাব, টুকটাক গ্রোসারি শপিং এটা সেটা করতে হবে, এদিক সেদিক যাওয়া লাগবে। তো এখন আমি দেখেন কিচেন ফ্লোরটা মপ করতেছি, ঠিক আছে? এই যে এটা দিয়ে মপ করতেছি। আর এখানে পানি নিয়ে নিয়েছি উইথ লিকুইড সোপ, অল পারপাস ফ্লোর ক্লিনার এখানে নিয়েছি গরম পানিতে। তারপরে এটা দিয়ে আমি এই কিচেনটা ক্লিন করতেছি। তো এই কিচেন ক্লিন করা হয়ে গেলে আমি অন্য রুমগুলোও ক্লিন করে নিব ওয়ান বাই ওয়ান। আমাদের বিদেশের লাইফ দেখেন, এই যে এটা দিয়ে পানি ঝরায়ে সুন্দর করে ফ্লোর মুছে নিচ্ছি। আর এটা তো শুধু একটা রুম না, এই যে দেখেন অল দ্য ওয়ে ওই পর্যন্ত ক্লিন করছি একবার, ওই রুমটা ক্লিন করছি। এই যে সোফা দেখা যাচ্ছে, এই রুমের ভিতরে ক্লিন করেছি, দরজার সামনে ক্লিন করেছি, তারপরে হলওয়ে পুরাটা ক্লিন করেছি। তারপরে এখন ডাইনিং স্পেসটা ক্লিন করব। তো বেশি ব্যস্ত থাকি যে আমার ঘর ক্লিন করার মতো সময় নেই। সব কাজ করতেছি কিন্তু ঘর ক্লিন করা হচ্ছে না। আমার মাথার ভিতরে এটা একটা বিশাল প্রেশার ছিল। তো ওই প্রেশারের থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি ঘর ক্লিন করা শুরু করছি। চাটাও ঠিক মতো খাইনি। তো এখন পুরা ঘরটা ক্লিন করব, তবে শুধুমাত্র নিচের ফ্লোরটা, উপরের ফ্লোর আজকে আর করতে পারবো না। নিচের ফ্লোরটা যতটুকু পারি ক্লিন করব। তো ঘরের কাজ শেষ করলাম, ঘর ক্লিন হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ বসে বসে ফোনে কথা বলছি। এখন একটু বাইরে যাব, কারণ আমার কিছু টুকটাক কাজ আছে। এখন দেখেন বাইরের ওয়েদারটা এরকম, আমি অনেক দিন পর আবার একটু বাইরে বের হইছি, ভাল লাগতেছে। ইউজুয়ালি আমার এইভাবে বাইরে হাঁটা হয় না, সবসময় গাড়িতে চলাফেরা করি। বাট ওয়েদারটা ভেরি নাইস, খুবই ভাল লাগতেছে। তো আমি এখন একটু বাইরে যাব, তারপরে দেখি কি করি। তো আমি ফার্মেসিতে আসছি, আমার মাস্কারা কিনতে হবে। তো কালকে একটা পার্টিতে যাব, পার্টিতে যাওয়ার জন্য আমার মাস্কারা লাগবে। সাধারণত আমি মাস্কারাটা একটু কম ইউজ করি, কারণ বিজি লাইফ, এত সময় থাকে না। বাট যেহেতু পার্টি আসছে কালকে, সেই জন্য একটা মাস্কারা আমাকে কিনতে হবে। তো দেখতেছি কোনটা নিব। তো মাস্কারা দেখতেছি একটা ভালো ব্র্যান্ডের নিব, রেভলন অথবা লরেল, যেটা ভালো লাগে। তো আমি এই মাস্কারাটা নিচ্ছি রেভলনের, ব্ল্যাকেস্ট ব্ল্যাক। আর প্রাইসটা হচ্ছে $12 প্লাস ট্যাক্স, একটু হাই প্রাইস। যদিও সেল না থাকলে এটা $15 প্লাস ট্যাক্স হতো। কিছুই করার নাই, সামটাইমস ইমার্জেন্সি হয়ে যায়, তখন যেটা লাগে সেটা নিতেই হয়। এখন আমি আর একটু ঘুরবো, তারপরে বাসায় চলে যাব, অনেক কাজ আছে। এটা কি? আই র্যাপ টিউবিং মাস্কারা, ওকে, এটা নিউ প্রোডাক্ট। সো নিউ প্রোডাক্ট কিনে লাভ নাই। আমি এখন এটা ইউজ করি, খুবই ভালো। আর কিছু লাগবে না, সবই আছে। আগে এই ক্রিমগুলো এত চিপ ছিল, আর এখন মানে এই নিভিয়া স্মল সাইজের একটা ক্রিম $16.19, এখন সেলে $8.99 প্লাস ট্যাক্স। তো জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে গেছে, কিছুই করার নাই। তো আমি সামনে যাই, মাস্কারাটা কিনে বের হয়ে যাব। তো ফার্মেসি থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে এখন বের হয়ে গেছি। দেখেন লং ড্রাইভে আসলাম, দিনটা খুবই সুন্দর। আজকে আমি অনেক ব্যস্ত, ঘরে দেখলেন তো সকালবেলা অনেক ক্লিন করেছি। তো ঘরটা নিট অ্যান্ড ক্লিন, মনটাও ভালো। তারপরে গেলাম ফার্মেসিতে, আর এখন লং ড্রাইভে আসছি। তারপর লং ড্রাইভ শেষ করে বাসায় যাব। বাসায় যেয়ে অনেক কাজ থাকবে, শাওয়ার নিতে হবে, কালকের পার্টির জন্য রেডি হইতে হবে। ওয়াও, অনেক বিউটিফুল।
আকাশটা কি সুন্দর, আর কান্ট্রি সাইডগুলা এদেশে এক্সিলেন্ট হয়। এটা হচ্ছে বোদ্ধা মেডিটেশন সেন্টার। ওয়াও, আগে জানতাম না। খুবই সুন্দর, বোদ্ধা মেডিটেশন সেন্টার। এই যে এখানে স্ট্যাচুগুলা দেখতে খুবই সুন্দর। এইসব দেশে আপনার ন্যাচারাল ভিউর অভাব নাই, বেশি দূরে যেতে হয় না। আর আমি যেখানে থাকি আমার বাসার থেকে কান্ট্রি সাইড খুবই কাছে, সেই জন্য সবসময় দেখবেন সামারে আমরা 2 দিন পর পর কান্ট্রি সাইডে লং ড্রাইভে চলে যাই। আমার খুবই ভালো লাগে কান্ট্রি সাইডটা। এভরিডে তো আসা পসিবল না, কিন্তু যখনই সুযোগ পাই আমরা লং ড্রাইভে চলে আসি কান্ট্রি সাইডে। কান্ট্রি সাইডগুলো দেখার মতো হয়, এক্সিলেন্ট। এখানে আরেকটা টেম্পল, এটা ও সরি, এটা মস্ক। খুবই সুন্দর মস্ক। এই যে দেখেন ক্যানাডিয়ান ফার্ম, এখানে অনেক ধরনের ভেজিটেবলস ওরা ফার্মিং করে। আগামীকাল ইনশাল্লাহ একজন আঙ্কেলের বাসায় পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে, সেইখানে নেওয়ার জন্য দেখেন কতগুলা ব্যাগ আমি বের করছি। মানে কোন ব্যাগটা ইউজ করব পার্টিতে আমি নিজেই বুঝতে পারতেছি না, বুঝছেন। বেশি থাকলে যা হয়, তো কালোই নিব, কারণ আরও অনেক কালার আছে, সেগুলো আর গেলাম না। আর এখানে দেখেন অনেকগুলা শাড়ি বের করছি, যেটা ভালো লাগবে সেটাই পরবো। যেহেতু পহেলা বৈশাখের অনুষ্ঠান বাসায় হবে, সেই জন্য আমি ভাবতেছি এই 3টা শাড়ির ভিতরে যে কোনো একটা শাড়ি পরে যাব, মানে লাল থাকতে হবে। তো এই যে দেখেন আমি আয়রন করব ব্লাউজ পেটিকোট, সেই জন্য আয়রনটা বের করলাম। আর এই আয়রনটা অনেক দিন পর বের করছি, আমাদের বেশি লাগে না। আর এটার ভিতরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি ব্লাউজ পেটিকোট আর যা যা লাগে সবগুলো আয়রন করে নিব। পানি দিতে হয়, পানি না দিলে ঠিকমতো আয়রন হয় না। তো এই কাজগুলো করতে হবে আমার এখন। অনেক বিজি, পার্টিতে যাওয়ার পূর্ব প্রস্তুতি চলতেছে কালকের জন্য। তো যাই হোক, আমি আয়রনগুলো করি। এই যে এখানে ব্লাউজ পেটিকোট, তারপরে দেন হাজব্যান্ডের কাপড়ও আয়রন করতে হবে। তো আমি কাজগুলো করি। আয়রন করতে আমার একদমই পছন্দ না, আই হেট আয়রনিং, বাট চয়েস নাই, করতে হবে। তো ঠিক আছে, কাজগুলো করি। এখন বিকাল 5টা বাজে, একটু অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হয়েছে একটু আগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।